হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, প্রতিবার নেই আজকে আমি আবার হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে গাইস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনার গ্যালারিতে থাকা ছবি, ভিডিও অথবা যে কোনো অডিও ফাইলকে আপনি লক করবেন। অর্থাৎ আপনার পাসওয়ার্ড ছাড়া ওই ছবি অথবা ভিডিও অথবা অডিও ফাইলটি ওপেন হবে না। আপনার গ্যালারিতে থাকা ছবি অথবা ভিডিও অথবা অডিও যে কোনো ফাইলকে আপনি লক করবেন, তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া। তাহলে গাইস চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমাদেরকে এট ফার্স্ট গুগলের যে ফাইলসটি আছে, এই যে ফাইলস নামে, সেটিকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, সেটি আমরা গুগল প্লে স্টোরে চলে গিয়ে ফাইল লিখে যদি সার্চ করি, আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন গাইস আপনারা যে ফাইলস বাই গুগল লেখা আছে, এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আবার দেখা যায় এই অ্যাপসটি প্রি ইনস্টল করা থাকে। ঠিক আছে, যেমন আমার ফোনে এটি গুগলের পক্ষ থেকে প্রি ইনস্টল করা ছিল আগে থেকে। সো এট ফার্স্ট আপনারা কি করবেন, এই ফাইলসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে নিচে একটি সেভ ফোল্ডার নামে অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে দুটি অপশন দেখাচ্ছে যে আপনি পিনের মাধ্যমে নাকি প্যাটার্নের মাধ্যমে লক করতে চান। সো আমি পিনের মাধ্যমে যেটি করব, আমি পিনে ক্লিক করলাম। পিনে ক্লিক করার পরে এখানে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে বলছে, পিন দিতে বলছে। সো আমি আমার পিনটি দিয়ে দিলাম। ঠিক আছে, দেন নেক্সটে ক্লিক করলাম, আবার কনফার্ম করলাম সেম পিনটি, আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এবার যেহেতু আমি বুঝতে পেরেছি যে আমার পিন সেট হয়েছে, সো আমি গট ইটে ক্লিক করলাম। গট ইটে ক্লিক করার পরে এবার আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি চাইলে আমার কাঙ্ক্ষিত যে কোনো ফটো অথবা যে কোনো ভিডিও অথবা অডিও ফাইলকে আমি পিনের মাধ্যমে অর্থাৎ পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারি। ভিউয়ার্স, আপনারা হয়তো পিন সেট করার সময় ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাক একটি স্ক্রিন হয়তো দেখতে পেয়েছেন সিকিউরিটি পারপাসে। সো আশা করছি আপনারা পিনটি সেট করে নিতে পারবেন। প্রথমে আপনাদের পিন কোডটি দিবেন, এরপর কনফার্ম করবেন, দেন আপনাদের পিনটি সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আবার সেই ফাইলসে চলে যাবেন। অর্থাৎ আমরা এই ফাইলসে চলে যাচ্ছি, গুগল ফাইলসে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার যে পিকচারগুলোকে হাইড করতে যাচ্ছি গ্যালারি থেকে, আমি একটু গ্যালারিতে নিয়ে যাই, দেখাই যে এই গ্যালারিতে আসলাম। আমি গ্যালারিতে আসার পরে এই পিকচার্স নামের আমার যে ফোল্ডারে যে 3টি পিকচার আছে, আমি চাচ্ছি এগুলো গ্যালারি থেকে হাইড করব। সো এগুলোকে হাইড করতে আমি আমার সেই গুগল ফাইলসে চলে যাব। ফাইলসে চলে আসার পরও সেখানেও আমরা পিকচার্স নামের যে ফোল্ডারটি আছে সেখানে আমরা ক্লিক করব। আসার পরে চাচ্ছি আমরা এখান থেকে এই 3টি পিকচারকে হাইড করে দিব গ্যালারি থেকে। অর্থাৎ একদম চাচ্ছি ফোন থেকেই এটা হাইড করে দিব, সেটিকে আমরা পিনের মাধ্যমে লক আনলক করার জন্য অর্থাৎ সেভ ফোল্ডারে পাঠিয়ে দেওয়ার জন্য। সো সেটি করতে আমরা 3 ডট যে একটা অপশন দেখতে পাচ্ছি ডানে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসলে দেখতে পাচ্ছি মুভ টু সেভ ফোল্ডার নামে একটি অপশন, সেখানে যদি ক্লিক করে দিই, তারপর যদি আমাদের পিনটিকে সেট করে দিই, দেন যদি নেক্সটে ক্লিক করি, আমাদের পিকচারগুলো হাইড হয়ে গিয়েছে। এবার আমরা যদি গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে আসার পরে পিকচারসে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কোনো পিকচারস এখন নেই, কেননা এগুলো আমরা সেভ ফোল্ডারে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ এখন আর পিকচারগুলো কেউ দেখতে পারবে না আমি ছাড়া। সো আমি যদি দেখতে চাই আমার পিকচারগুলো, তাহলে আমাকে সেম ভাবে আবার গুগল ফাইলসে চলে যেতে হবে। গুগল ফাইলসে আসার পরে এখানে আমরা সেভ ফোল্ডারে চলে যাব। সেভ ফোল্ডারে আসার পরে আবার পিনটিকে দিতে হবে যে পিনটি আমরা সেট করেছিলাম। ঠিক আছে, সো আমি আমার পিনটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি আমার পিকচারগুলোকে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই পিকচারগুলো এখন আমি ছাড়া আর কেউ চাইলে দেখতে পারবে না, অর্থাৎ আমার পিন ছাড়া। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা চাইলে পিকচার নয়, আপনারা চাইলে যে কোনো ভিডিওস, যে কোনো অডিও ফাইল, যে কোনো পিকচার সবকিছু আপনারা এভাবে হাইড করে রাখতে পারবেন, লক করে রাখতে পারবেন। ঠিক আছে, এবার যদি পিকচারগুলোকে আবার যদি আনলক করতে চাই, তাহলে পিকচারগুলোর উপর প্রেস করব, দেন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে 3 ডট যে অপশনটি আছে ডানে, সেখানে আবার চলে যাব। এরপর দেখতে পাচ্ছি অপশন এসেছে মুভ আউট অফ সেভ ফোল্ডার, এখানে যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের পিকচারগুলো এখান থেকে আউট হয়ে গিয়েছে। অর্থাৎ এখন আর সেভে নেই, পিনের মাধ্যমে দেখতে হবে না, আবার সেই পিকচারসে চলে এসেছে। আবার যদি গ্যালারিতে চলে যাই, আমরা যদি গ্যালারিতে চলে যাই, তাহলে গ্যালারির এই পিকচারস নামের যে ফোল্ডার আছে সেখানের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচারগুলো দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন আরো ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।